ধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। আজকে শ্রীরামকৃষ্ণ এই বেদান্ত মঠের যে আসন, এই আসন থেকেই আমরা শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে, ঠাকুরের ধ্যান অনুভবে আজ আমাদের প্রবেশ। ঠাকুর যেন তিনি আজ সেই পূর্ব প্রভাত সূর্য যখন প্রভাতে তার সেই রক্তিম রূপ দর্শন করিয়েছে, সেই রক্তিম রূপ দর্শন করবার মতো ঠাকুরের আজ আমার ধ্যানের যে বিষয় হচ্ছে দৈব যজ্ঞ। এই দৈব যজ্ঞ, দেবযজ্ঞ, এই দেবযজ্ঞ আমরা কিভাবে শুরু করতে পারি? আমরা যখন রাত্রিবেলা বেশ সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিছানায় যাবার আগে সেই যে সাদা ধবধবে বিছানা বা কালো রঙিন বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন, ঠাকুরের একটি ছবি আমাদের ঘরের মধ্যে। এমন দৃশ্য যখন একা আমরা বসে আছি, তখন পাশাপাশি আরেকটি একটু দূরে, আজকাল তো সব ঘরই ছোট ছোট, যার বড় ঘর আছে তার তো আরো ভালো, ঠাকুরের একটি আসন পাতা। সেই আসনটায় আমরা কিভাবে ঠাকুরকে স্মরণ করে বসব? এবার তার সম্মুখে যে ঠাকুরের ছবি জ্বলজ্বল করছে, একটা সুন্দর ছবি, ঠাকুরের সেই রূপ, তার এই ছবির সম্মুখে একটা ছোট্ট ঘট আলাদা করে রাখা আছে। প্রভাত যখন আসবে, সেই প্রভাতের ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ, সেই প্রথম সাক্ষাৎ যেন আমাদের সারা দিন এক শক্তি দান করে। তার মধ্যে যে শক্তি, সেই শক্তি তিনি আজ আমার মধ্যে, সেই তার পরমাত্মা থেকে এই যে আমাদের সামান্য ক্ষুদ্র আত্মার মধ্যে প্রবেশ করা। এই যজ্ঞ, এই দেবযজ্ঞ, দৈবযজ্ঞ কখন আমরা শুরু করব? যখন প্রভাত সূর্য সেই রূপ। অনেক মেয়েরা বা যারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান, হয়তো সমুদ্রের ধারে দর্শন করছে, যেন একটা ভোরবেলা উঠে তারা প্রথম সূর্যের উদয় দর্শন করবে। কেমন করে দর্শন করে? প্রথম যখন সেই সূর্যের প্রথম রূপটা মনে হয় যেন একটা লাল উজ্জ্বল টিপ, যে টিপটা আমরা সেই জগন্ময়ী মাতা জগৎজননী কপালে আমরা যে দেখতে পাই, একটা লাল বড় টিপ, আর মায়ের সেই সুন্দর লাল পাড় শাড়ি,
সেই তীরটা তখন যেন মনে হচ্ছে ওই সেই সূর্যের প্রথম স্পর্শ। মেঘমণ্ডিত আকাশে মধ্য থেকে এক বিন্দু আলোর প্রকাশ চোখের উপর ভাসছে। যারা দর্শন করছে সেই প্রভাত সূর্যের প্রথম দৃশ্য, তারা আলোর মধ্যে ইউটিউবের মধ্যে কেউ ফটো তুলে রাখছে কতটুকু সেই সূর্যের দৃশ্য। সে যেন আমার অন্তরে এই দৈব যজ্ঞ শুরু করে দিচ্ছে। তখন হয়তো মনের মধ্যে আপনি আপনার যে বিছানায় ছিলেন, সারা রাত স্মরণে ভাবনায় যা দারুণ ঘুম হবে, এত স্বচ্ছ পরিষ্কার নরম বিছানা, কিংবা কারো হয়তো একটি চৌকি, তার উপরে সামান্য বিছানা করা, তবু যেন একটা শান্তির অপূর্ব ভাবনা নিয়ে শুতে গেছেন। যখন শুতে গেছেন তখন আপনি স্মরণ করছেন। আজ শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুভবে আজকে কি আমার এই স্বয়ংটা ধ্যানের মধ্য দিয়ে প্রবেশ করবে? সে তো আপনার মন। অবশ্যই আপনি সবাসনে শুয়ে তখন মনের মধ্যে আপনার প্রকাশ, যেন সেই প্রথম সূর্যের ক্ষীণ উদিত আলোটা আপনার চোখে পড়ল অনেক মেঘের মধ্যে দিয়ে। আপনি শুয়ে শুয়ে একটু চিন্তা করলেন, তারপর যেন সেই চাঁদ মামা এসে আপনাকে ঘুম পাড়িয়ে দিল ধ্যান অনুভবের মধ্যে। শ্রীরামকৃষ্ণের ধ্যান এইভাবে তিনি আমাদের এই আত্মার কাছে আসেন। প্রিয় আত্ম, যেন সেই পরম আত্মন ভেবে তিনি আসেন। তারপর যখন প্রভাত হবার সেই মুহূর্ত, সেই মুহূর্তে আপনি তখন উঠে পড়ে এবার ঠিক 3টে, 3:30 সময় আপনি মনে মনে সংকল্প করলেন, আজ একটু তাড়াতাড়ি উঠব, সূর্য ওঠার আগে। এবার সূর্য ওঠার আগে আপনি যখন বিছানা থেকে উঠলেন, সারা রাত কিন্তু আপনি শয়নে ছিলেন। সেই শয়ন কিন্তু আপনার ওই ধ্যান অনুভবের মধ্যে সেই সবাসনে অপূর্ব এক এনার্জি এনে দিল। ঘুমে সেই আনন্দময় শরীরে যেন একটা নতুন শক্তি কে দান করলেন? সেই ধ্যান অনুভব। আপনি হয়তো মাঝে মাঝে ঘুমের ঔষধ খান। সেদিন এই ভাবনার মধ্য দিয়ে যেতে যেতে ঠাকুরের কথা ভাবতে ভাবতে আপনি বিছানায় গেলেন, আর ওষুধ খেতে হয়নি। দেখুন, আজকে সেই ঔষধি শক্তির মধ্যে, শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবের ঔষধির মধ্যে আপনি প্রবেশ করে গেছেন, সেই প্রিয় আত্মনের ভাবনায়। তখন ঠাকুরের কথা ভাবতে ভাবতে ওষুধ খাওয়া আর মনে নেই, কিন্তু ঘুমটি যে হলো। সবাসনে যখন শুয়ে শুয়ে ঠাকুরের কথা চিন্তনে আসছে, চিন্তায় আসছে, তাকে স্মরণ করে ভাবলেন, ঠিক 3টে, 3:30 সময় সেই প্রভাতে আমি উঠে আসবো। যখন প্রভাতে উঠলেন তখন
মনে হলো যাক আজকে অপূর্ব খুব হয়েছে। এইবার একটু সামান্য হাত পা ধুয়ে এসে আপনি প্রণাম করে বিছানা থেকে উঠবার সময় আপনি প্রণাম করেছেন, একবার দর্শন করেছেন সেই অপরূপ দৃশ্য, ঠাকুরের বসে থাকা। তখন আপনার মনে হচ্ছে আচ্ছা ঠাকুর কি সারা রাত বসে বসে ধ্যান করছেন? আপনার মনের মধ্যে উদয় হচ্ছে, হ্যাঁ তাই হবে। এমন দিন গেছে ঠাকুরের চোখে ঘুম নেই, তিনি স্বয়ং সে রাত্রির প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহরে জাগরিত ধ্যান অনুভবের মধ্যে। এবার যখন আপনি দর্শন করলেন সেই রূপ, তারপর প্রণাম করছেন, সেই উদিত সূর্যের মতো শোভাদান করছেন, তখন আপনি প্রথম যজ্ঞের যেন মনোযজ্ঞের একটা আগুন স্পর্শ করলেন। ওই সূর্যদেব তো আপনার কাছে সেই অগ্নিময় রূপটা একদিন দর্শন করেছেন, তখন আপনার প্রভাতে মনে হল ওম জবা কুসুম সংকাশম কাশ্যপীয়ং মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাতন প্রণতস্মি দিবাকরম। সেই দিবাকরকে আপনি প্রথম প্রণাম করলেন এবং আপনার ওই ধ্যানযজ্ঞে দেবযজ্ঞে আপনি উপবিষ্ট করলেন। তখন বসলেন, বেশ সুন্দর করে অপূর্ব অনুভব নিয়ে আপনার চোখ অর্ধ কখনো কেউ বন্ধ করে রাখে, কেউ খুলে রাখে, আবার কেউ কেউ অর্থ নিমিত। সেই অবস্থায় আপনি দর্শন করছেন আপনার সেই শরীরের মধ্যে, মনের মধ্যে, শক্তির মধ্যে, ভাবনার মধ্যে কে এসেছেন। আমরা যারা শ্রীরামকৃষ্ণের অনেক কর্মে লিপ্ত থাকি, সেই ঠাকুরকে প্রণাম থেকে আরম্ভ করে আবার কেউ কেউ কর্ম করে যাচ্ছে, তার মধ্যে একটা আত্মিক যোগ সূত্র তৈরি হয়ে গেছে। ঠিক সময় যেন আবার একটা চুম্বকের আহ্বান, তুমি এখনো আসোনি, এখনো তুমি নিদ্রায় রত হয়ে আছো, ওঠো ওঠো, জাগো। ঠাকুর যেন আপনাকে জাগিয়ে তুলছে। আপনি অবচেতন মনে উঠে বলেন, কে যেন মনের মধ্যে প্রকাশিত করছে, আজ ধ্যানে বসতে হবে। তার ধ্যানে সেই শক্তি তিনি দান করেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। আজ সেই দৈবযজ্ঞে, দেবযজ্ঞে আপনি তখন উপনীত হয়েছেন। আগুন হৃদয়ের মধ্যে থেকে সে স্পর্শ করছে আপনার অন্তরে, মনে, শরীরে, যোগ শক্তি আপনার মধ্যে। আপনি যজ্ঞ শুরু করেছেন, যেন একটা অগ্নিশলাকা স্পর্শ করেছে আপনার মনের মধ্যে।
দেব শক্তি আপনার কাছে সেই আগুন, সেই আগুন আপনার কাছে। আপনি তখন আপনার সেই প্রণাম যজ্ঞে, সেই ধ্যান যজ্ঞে তাপকে কি করছেন? সেই তাপটা আপনি উপভোগ করছেন। আমরা যেমন হোমকুণ্ডের পাশে বসে বা হোমকুণ্ডের কাছে গিয়ে আমরা একটা তাপ অনুভব করি, তখন মনে হয় ঠাকুর আমাদের এই ধ্যান যজ্ঞে তোমার সেই তাপ অনুভব হচ্ছে। ঋষি মনীষীরা বহু দূর দূরান্তে বসেও বা সেই হোমকুণ্ডের সামনে বসে যেমন একটা একটা করে আহুতি দেয়, কখনো বেলকার, কখনো কদলী, কখনো পান সুপুরি, কখনো বিল্লপত্র, একটার পর একটা সেই হোম যজ্ঞে তিনি দান করাচ্ছেন আপনার ধ্যানের মধ্যে। আপনি কি করছেন? আপনার যত মনের মধ্যে কলুষিত ভাব, সে আপনার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব যেন একে একে আজকে সেই হোমযজ্ঞে আপনি নীরবভাবে দান করে চলেছে। তারপর যখন এই 28টা বেলপাতার মতো যখন আপনি আপনার সমস্ত রিপুদল বল থেকে দান করছেন, দেবযজ্ঞ এই আপনার ধ্যান অনুভবের মধ্যে, সেখানে মনে মনে আপনি সব সেই ক্রিয়াগুলো করে চলেছেন। কেন? কবিগুরু তো বলেছেন আমাদের মনে মনে হারিয়ে যাওয়া নেই মানা। তখন আপনি যেন সেই একটা একটা করে সমস্ত কিছু, আপনার সমস্ত অশুভ শক্তি যারা আপনার মধ্যে হিংসা বিস্তার করছে, তাদেরকেও দেখো বাবু, তোমরা আর আমার প্রতি হিংসা অনুভূতি মধ্যে আমাদের এনো না। আজ আমরা শ্রীরামকৃষ্ণের ধ্যান যজ্ঞে সেই প্রভাত থেকে মন হয়েছিল, উদিত সূর্যের সেই প্রথম প্রভাত থেকে, তখন যেন সূর্য দেবের সেই প্রথম রক্তিম রূপ এসে আমার এই যজ্ঞে আগুন স্পর্শ করিয়েছে। আমি যখন দেখছি, আপনি তখন দেখছেন সেই পরম গুরু, পরম সেই শক্তির রূপ শ্রী রামকৃষ্ণকে আপনি অন্তরে অনুভব করছেন। তিনি এসেছেন, তার কাছে আজ আমাদের সাক্ষাৎ এই যজ্ঞ রূপে। আমরা যারা যতটুকু অনুভব করতে পারি সেই ধ্যান অনুভবের যে যজ্ঞ, এমন যজ্ঞের কথা আমরা বিভিন্ন ঘটনার মধ্যে, বিভিন্ন মনীষীদের মধ্যে, সাধুদের মধ্যে, ঋষিদের মধ্যে এই যজ্ঞ তারা করছেন, তারা মন্ত্রোচ্চারণ করছেন। তো আপনার মন্ত্র তখন হৃদয় জাগিয়ে তুলছেন সেই ঋষি যোগী সকলেই। তখন আপনি যেন মনের মধ্যে অনুভব করছেন, ভাষা দাও তারে হে মনিয়তি, কথা কও,
কি কথা কইছে আপনার সঙ্গে, আপনি ধ্যান অনুভবের মধ্যে প্রকাশিত। তখন আপনার মধ্যে এই কোভিড পরিস্থিতির যে তীব্র ভাবনা, যে ভাইরাস, তখন কোনো কিছু আর প্রবেশ করতে পারবে না সেই মুহূর্তে। হয়তো আপনি শারীরিক কোনো কষ্টে ভুগছিলেন, সে হৃদয়ে ব্যথা হোক, আর দাঁতে ব্যথা হোক, আর হাঁটুর ব্যথা হোক, তখন আপনার মনের মধ্যে আর কোনো ক্রিয়া করছে না। ভুলে গেছেন কোথায় ব্যথা হচ্ছে, কোথায় ব্যথা করেছিল, কেন হাঁটতে পারছিলাম না। তখন আপনার সেই শরীরময় প্রকাশিত শ্রীরামকৃষ্ণের ঔষধ রূপী উচ্চারণ, তখন আপনি মনে প্রাণে আবার ভাবছেন ঠাকুরকে, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আপনার মন প্রাণ রোমাঞ্চিত, যেন একটা ইমিউনিটি পাওয়ার আপনার মধ্যে প্রবেশ করল। আজকে আমাদের এই সামান্য ভাবনা, এই যে ধ্যান যজ্ঞে, যে যজ্ঞের ভাবনা অনুভব করা নীরবে, এইটুকু বলে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের সকল সাধুবৃন্দকে আমার অনন্ত কোটি প্রণাম এবং শ্রীরামকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম, অনন্ত কোটি প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। তবে আপনাদের বলবো, সেই যে অনুভব অনুভূতি আর একটা মানুষের কাছে যেন পৌঁছায়, এই জন্য একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন, আর আপনার শ্রীমুখের ভাষা আসে তো একটু কমেন্ট করলেন। এইটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম।